আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু, ওনাকে আমরা হারিয়েছি। আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি, কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব, কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো। আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত, তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি। আল্লাহু আকবার। গোটা বিশ্বের মানুষ কেঁদেছে, গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানাজা পড়েছে, গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে। ফ্রম নর্থ টু দ্য সাউথ, ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব, মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, অশ্রুসিক্ত বিদায় তিনি পেয়েছেন। এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা জলজ্যান্ত নমুনা। জোরে বলেন ঠিক কিনা? এর চেয়ে জলজ্যান্ত নমুনা আমার জীবদ্দশা আমি দেখিনি। এত মানুষের কান্না, কাবার গিলাফ ধরে কান্না, এভাবে ভালোবাসা প্রকাশ করা, এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা, কান্না জড়িত দোয়া, এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওনার আর কি চাই? আমাদের আল্লাহর আর কি চাই? আর কিছুর দরকার নাই, ঠিক কিনা? এই যে পরম সৌভাগ্য, এরকম বিদায় নিতে পারা, এটা পরম সৌভাগ্য। আমরা আল্লামার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিয়েছেন, তার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ। কোরআনকে আল্লাহ তাআলা তার কবরের সাথী বানাক। কোরআনকে আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুন, রিপ্লেস করে দেয়। বিষ্ণু ইসলাম বলেছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, চ্যারিটি করলে, দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না। প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আ'তি মুমসিকান চালাফা। ফেরেশতা দুজন বলে, আল্লাহ যে দান করলো, দানের কারণে যে ঘাটতিটা হলো, এটা তুমি মেক আপ করে দাও, এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও। আর যে ধরে রাখলো, কৃপণতা করলো, ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আমরা যেন দান করি। এরপরে বিষ্ণু ইসলাম বলেছেন, বেশি বেশি হজ উমরা করলে, বেশি বেশি যদি কারো সাধ্য থাকে, ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে, বেশি বেশি হজ উমরা করলে তার রিজিকে বারাকা নেমে আসে। সব শেষে হচ্ছে দোয়া করা, রিজিক বৃদ্ধির কি করা? দোয়া করা। বিষ্ণু ইসলাম নিজেও দোয়া করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরিয়ে তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আই রিপিট, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিষ্ণু ইসলাম এই দোয়াটা পড়তেন, আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই, আমার আমলগুলো যেন কবুল হয়। এই দোয়াটা করতেন। এই দোয়াটা পড়বেন তো সবাই? বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা, একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন। কোরআনে অনেক আয়াতে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায়, আমরা সেদিকে যাব না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান। ওই আয়াতের শেষে বলেছেন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন, আপনিই তো রিজিক দাতা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই জনপদকে, মক্কাকে আপনি পবিত্র নগরী, এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন, আর এই নগরীর অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন। তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন। আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য, রিজিকে বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আরবরা একটা চমৎকার কথা বলে, আর রিজকু লিমান সাআ লাইসা লিমান দাআ ফাকাত, মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য নয়, দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? তাওয়াক্কুলের পয়েন্টটা আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করব। তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা, ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা, এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া, এরপরে কর্মশেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা? আল্লাহর উপর নির্ভর করা। সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি।
জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া কুলু মির রিজকি, জমিনকে প্রশস্ত করেছি, এর পরতে পরতে ঘুরো, খোঁজো, চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও। ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম। একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন কামাতিস সাআতু ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ, কি গাছ, আর ওদিকে কি শুরু হয়েছে, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয়। তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই। আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য, এই পৃথিবীটা লিড করার জন্য। এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কতটা কর্মমুখী হতে শেখায়। এইদিকে কিয়ামত, এইদিকে চারা গাছ, যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও। আপনারা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা জানেন। তার গর্ভে আল্লাহ তাআলা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী ঝর্ণাধারা, আর এদিকে খেজুর গাছ। একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম, এবং প্রচন্ড ক্ষুধার্ত। কোত্থেকে খাবার পাবেন? আল্লাহ তাআলা বললেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম একটু কষ্ট করো, এই যে তোমার পাশে খেজুর গাছ, খেজুর গাছের ডাল ধরে টান দাও, দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? আওয়াজ করে বলেন পারতেন কিনা? না, এটা সুন্নাতুল্লাহি ফিল আরদের বিরোধী। আল্লাহ তাআলা চেয়েছেন মারিয়াম একটু করুক, এরপরে বাকিটা আমি করি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হুজ্জি, মারিয়াম এতটুকু করো, ওয়া হুজ্জি, খেজুর গাছের ডাল ধরে একটু টান দাও, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, টসটসে খেজুর পড়বে। তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায়। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের সামনে চাইলে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিতে পারতেন। আল্লাহ কি বললেন? হ্যাঁ, ওই আঘাতটা আমাদের করতে হবে, আঘাত আমাদেরকে করতে হবে, ওই শ্রম আমাদেরকে দিতে হবে, তারপরে আল্লাহ তাআলার সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এটাই হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। এটাই জমিনে আল্লাহর সিস্টেম, এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স। এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে, আমার রোল প্লে করতে হবে, তারপরে আমার রিজিক আমার কাছে আসবে। তাই আমরা যেন কায়মনোবাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি, আমাদের রোলটা যেন আমরা প্লে করি, তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে। কারণ তিনি যখন বারাকা দিবে ওটা নিয়ে কুলানো যাবে না। এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। তিনি যখন দেয় এমন দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না। তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই। আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি, আমাদের প্রিকশন অব্যাহত রাখি, আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পটগুলো অব্যাহত রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে, ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন। হ্যাঁ।